কালীগঞ্জ খাগাইল হাই স্কুলে চুরিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য, একটি বিগ ব্রেকিং। গত শনিবার রাতে কালীগঞ্জ খাগাইল হাই স্কুলে সংঘটিত হয় চুরিকাণ্ডের ঘটনা। বিদ্যালয়ের বহু মূল্যবান সামগ্রী সহ চোরেরা হাতিয়ে নিয়ে যায় মধ্যাহ্ন ভোজনের রেকর্ডপত্র সহ শিক্ষক উপস্থিতির 3টি ট্যাব। ঘটনার বিবরণে জানা গেছে, শিলাবৃষ্টি এবং অন্ধকার রাতের সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা দরজা লক ভেঙে শিক্ষক কমন রুমে প্রবেশ করে এবং আলমারি গডরেজে থাকা জরুরি দস্তাবেজ চুরি করে নিয়ে গা ঢাকা দেয়। স্কুলের উত্তর প্রান্তে গ্রিল দরজার তালা ভেঙে জল তোলার মোটর মেশিনটিও নিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা পরদিন সকালে ঘটনাটি আঁচ করতে পেরে খবর পাঠান কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। বিনা মেঘে বজ্রপাত, এর মতো ঘটনার খবর ছড়িয়ে পড়ে চারদিকে। পরে স্কুল পরিচালন কমিটির সদস্য সহ প্রধান শিক্ষক আফতাবউদ্দিন সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানান, চুরির এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেননা বহু মূল্যবান সামগ্রী চুরির পাশাপাশি পড়ুয়াদের পানীয় জলের একমাত্র সম্বল মোটর মেশিনটিও দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি। তারা এদিন পুলিশ প্রশাসনের কাছে পুরো বিষয়টি তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। শুনলাম গতকালকে খাগাইল হাই স্কুল চুরি হয়েছে, এটা সত্য নি? সত্য। এটা আমার জীবনে এটা বিরাট, এটা আমার রেখাপাত হয়ে গেছে। আগামীকালকে আমার রিটায়ারমেন্ট। আর এই সময় আমার রেকর্ডগুলো যেগুলো গেছে আমি খবর দিয়ে আইছি, আইয়া তো আমার টিচারেরও খবর পাইছে, মানুষে খবর করছে, আইয়া আমি আইয়া দেখছি। তো আমার রুমও ইভেন চেষ্টা করছে, আমার স্টাফ রুমের মাঝে দরজা ভাঙ্গা, আর আমার এমডিএমের একটা আলমারি আর লেগো ভাঙ্গা, আর জিনিস আমার গেছে দেখার মাঝে আমি পাইছি ও কথাটা 3টা ট্যাবলেট, যেগুলা আমরা শিক্ষা ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগে দিয়েছিল, 3টা ট্যাবলেটও গেছে। আর আমার বাচ্চারা যে মর্নিং প্রেয়ার করে তার একটা মাইক্রোফোন আসলো, মাইক্রোফোনের মেশিন সহিতাও গেছে। এর বাদেও আরও রেকর্ড তো গেছে, আরও কিছু বইপত্র না দেখা গেছে, বই কেমন গেছে এটা এখনও মূল্যায়ন করা গেছে না। আর আমার বাচ্চারা ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই লাগিয়ে একটা মোটর আসলো, এই মোটরটাও গেছে। মোটরটা এখনও পাইছি না, কারণ সবচেয়ে বড় দুঃখ লাগে ও কথাটা, মূল্যায়ন তো দেশও করব, কিন্তু আমি যাইতাম যাওয়ার বেলা এটা একটা আমার বিরাট একটা দুঃখ। আমি প্রশাসনের কাছে ওটা অনুরোধ করি, যে কোনো অবস্থায় ওটা ভালো তদন্ত করে আমার এগুলো রিকভারি করা হবে। এটা গভর্নমেন্ট এসে, বাচ্চারা এসে, আর প্রশাসনের চাইলে সব কিছু হয়। বর্তমান প্রশাসনও খুব গরম। আমরা গতদিন ওকে আমি এফআইআর দিছি, লগে লগে আমি আজকে জায়গায় জায়গায় গিয়ে কাগজগুলো আর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর জিনিস তো যেগুলো গেছে আপনিও জানছেন, আমিও কইলাম। আর আরও যদি তদন্তর মাঝে আসে তো আমরা মাঝেও পাইনি। এখন তো এই লটোর মাঝে তার সবটা পাওয়া যাবে। পাওয়া গেছে আমার মাইক্রোফোনের মেশিন, ট্যাবলেট 3টা, মোটর 1 সেট, মোটরও 1 সেট, আর রেকর্ড গেছে এমডিএম রেকর্ড। ঘটনার পরিপ্রেক্ষিতে থানা জানাইছিলেন? হ্যাঁ, থানায় জানাইছে, থানাও আইছে, থানাইয়া তারা তদন্ত করছে, আইসে লগে লগে আইছে। আর বাদে আমি যে এফআইআরও করছি, এফআইআর কপি এখন আমি দিবার চেষ্টা করবো জায়গায় জায়গায় নিয়ে। গতদিন তো সানডে থাকার কারণে পারা গেছে না, আমি এই মুহূর্তে যাইব, এটা ব্লকে নেওয়া দেওয়ার চেষ্টা করবো। কোনো সন্দেহ আছে নি আপনার? সন্ধ্যা দেখুন, আমি যাওয়ার বেলায় আমি কারে কিতা কইতাম, আমি কারে দেখছি না। আর সন্ধ্যার ঊর্ধ্বেও থাকার কথা নাই, কারণ সন্দেহ তো থাকার ইঙ্গিতটা আছে। সুতরাং আমি নিশ্চয় করিয়া প্র্যাকটিক্যাল আমি দেখছি না। আর এই মতো আমি যাওয়ার বেলায় আপনার সার্ভিস কালো এরকম ঘটনা আর হয়েছিল না? ও প্রথম না, আমার সার্ভিস কালো আর একবার আমার কম্পিউটার ল্যাব যখন এই কম্পিউটার 16টা আইসে, তখন রুমটা হয়েছে, ভাঙ্গিয়া নিচে মানে ফোর্সের রেকর্ড আউদি পাইছি, কিন্তু কোনো কম্পিউটার গেছে না, ব্যাটারিও গেছে না, তদন্তের মাঝে পাইছি। যুদ্ধ সংগঠিত এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলতে চাইব কথাটা অনুরোধ করিয়া থাকতেন, এটা চেক আমরা অনুরোধ করবো পুলিশ প্রশাসনে। আমরা কালকে এফআইআর দেওয়া হয়েছে, আজকে এডিসি সাহেবরে দেওয়া হইব, আইএসএ দেওয়া হইব। আজকে আমরা স্কুলে ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে, আমরা এসএনসি বইছি, বইয়ে আলোচনা করি হেড স্যারটা এখন আমরা ফটাইয়ার এই কপিগুলো দেখাত ফসের লাগে। আমরা একটাই অনুরোধ হইল পুলিশ প্রশাসনের কাছে, যে
সঠিক তর্জন্ত করিয়া বিহিত ব্যবস্থা লওয়ার লাগে। এদিকে এলাকার একাংশ জনতা বিষয়টি সর্ষের মধ্যে ভূত এবং শাক দিয়ে মাছ দেখার চেষ্টা চলছে বলে অভিমত ব্যক্ত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন কাগজ সামগ্রী এবং শিক্ষক অ্যাটেন্ডেন্স 3টি ট্যাবও রয়েছে। এতে তারা সন্দেহ প্রকাশ করেছেন। অভিযোগে আরো বলেন, হাতে গোনা মাত্র 2 দিন পর অর্থাৎ আগামীকাল 30 এপ্রিল প্রধান শিক্ষক অবসর গ্রহণ করার দিন, আর এরই মধ্যে ঘটে গেল এই চুরিকাণ্ডটি। সংগঠিত ঘটনাটির রহস্য উদ্ঘাটনে বিভাগীয় আধিকারিক তথা পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় জনতা। হাগাইল হাই স্কুলের চুরির ঘটনা যেটা হয়েছে এটা সত্যি মানে দুঃখজনক ঘটনা, অলজ্জাজনক। আমরা এত অঞ্চল হাগাইল গিয়া, কিন্তু এই জায়গায় যে চুরি হয়েছে এই চুরিটা হওয়া একটা সন্দেহমূলক একটা জিনিস আছে যে হেডমাস্টারের 2-1 দিন পরে তানোর রিটায়ারমেন্টের টাইম শেষ, আর আজকে চুরি হয়ে যার মনে করেন এখন চুরি হয়ে গেছে। চুরে জিনিস নিতেও আইছে আওয়াজ লাগিয়া, দামি দামি জিনিসগুলো তুইয়া জাস্ট খালি মিড ডে মিলের কাগজগুলা নিছে। এইগুলো কাগজ নিয়ে চুরে কিতা করতো, এগুলা খাইতো না বেচতো না, এগুলো তার কোনো সম্পত্তি আসেনি। যাতে বোঝা যায় যে পিছে দিয়ে একটা কেস আছে এই স্কুল সম্পর্কে, হাগাইলে এমবি স্কুল কইয়া কিছু কেলেঙ্কারি হয়েছে, চাউল কেলেঙ্কারি মিড ডে মিলের, এইগুলারে মানে চাপা দিতে গিয়া এগুলা করানি হয়েছে। এটা আপনারা বুঝবেই বা সবে বুঝার কথা, নিশ্চয় বুঝার কথা। এটা কেস আছে, সবে বালা করে তদন্ত করলে এটা মানে বাড়িয়ে আইব মূল ফ্যাক্টটায়। ঘটনা সত্য নি? আচ্ছা, গতিকে এটা তদন্ত করলে ভালো করিয়া উচ্চপদস্থ কর্মী যারা তদন্ত করলে এটা ধরা পড়বো যে কিলাতে কিতে হয়েছে না হয়েছে সব কিছু। বর্তমানে এটা সম্পর্কে এমবি স্কুল খাগাইল কইয়া যে কেলেঙ্কারি হয়েছে, চাউলের কেলেঙ্কারি, এটার কেস চলের কৌটো কেসের এগেনস্টে হইতে পারে। এটা ভালো করে তদন্ত করলে এটা বাড়িয়ে আইব কিলা কিতে হয়েছে। আমরা সরকারি সূত্রে এই জিনিসটার তদন্ত চাইয়া, আমরা এলাকাটারে বদনামি বানানি ওর, আর এই জিনিসটা জামা চাপা মানে দেওয়ার একটা কিছু বোঝা যায় এই জায়গাটা। গতিকে সুরটা ধরো, আপনার নাম? আমার নাম জিহাদুদ্দিন। আপনার নাম? রহিমউদ্দিন। আব্দুল্লাহ, জাকির হোসেন, ফখরুদ্দিন, নুরুল হক। বাসুদ্দিন।